এরকম কলা আমাদের বাড়িতে সবারই বাড়িতে একটা দুটো নষ্ট হয়ে যায়। কলা আনলে বেশি দিন রাখা যায় না, আর সেই কলাগুলো মজে যায়, খেতেও ইচ্ছা করে না। আজকে সেই কলা দিয়ে বানিয়ে দেখাবো। যত মজা কলা হবে ততই ভালো। একটা খুব ভালো হেয়ার মাস্ক, যেটা আমাদের চুলকে সিল্কে সব সুন্দর করবে, ঘন করবে এবং চুলের সফট, হাত দিলেই একদম চুল খুব সুন্দর দেখাবে। তো এটা শুধু যে পাকা কলা দিয়ে করব তা তো নয়, ওর সাথে আরও বেশ কিছু ইনগ্রেডিয়েন্টস ইউজ করব, যেটা চুলের জন্য ভীষণ ভালো। চুলকে ভালো রাখতে, চুলকে সুন্দর রাখতে এই জিনিসের অবদান আছে। তো চলুন শুরু করি। সবার প্রথম দেখুন, আমি এরকম একটা কলা দেখাচ্ছি। প্রত্যেকের বাড়িতে যে কলাগুলো খেতে চায় না, মানুষ মুজে যায়, সেই কলা দিয়েই রেমেডি করতে পারেন। এটা করলে কি হবে? এটা করলে চুলে জট হয়ে যাচ্ছে বা চুল ভেঙে পড়ছে মাঝখান থেকে, চুল বাড়ছে না, সেই সব সমস্যার সমাধান হবে। তো দেখুন, কলার খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন কলাটা কতটা মুজে গেছে। তো এরকম গোটা কলা না দিয়ে ছোট ছোট করে কলাটাকে আগে পিসেস করে কেটে নেবেন। তাহলে মিক্সিতে যখন পেস্ট করবেন খুব স্মুথ একটা পেস্ট তৈরি হবে। তো আমি যতটা পেরেছি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর এটা একটা মিক্সির বাটিতে দিয়ে নিয়েছি। এবার এর সাথে যেটা মেশাবো সেটা হচ্ছে মধু। এটা আমার চাক ভাঙা মধু, অনেক দিন ছিল বলে জমে গেছে। এটা আপনারা ওই যে কোনো মধু, বাজারজাত মধু ইউজ করতে পারেন। মধুও কিন্তু আমাদের চুলকে নারিশ করতে, সিল্কি সফট রাখতে সাহায্য করবে। তো এখানে আমি 2 চামচের মতো বড় বড় করে মধু দিয়ে নিয়েছি এই কলার সাথে। আর এর সাথে আর একটা জিনিস মেশাবো, সেটা হচ্ছে দুধ। আপনারা এখানে কাঁচা দুধটাই ইউজ করবেন। কাঁচা দুধই কিন্তু আমাদের চুলের জন্য বলুন, স্কিনের জন্য ভীষণ ভালো। দুধে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড থাকে, যা আমাদের স্কিনকে পরিষ্কার করতে সাহায্য করে, কিন্তু চুলকেও ঝকঝকে তকতকে রাখতেও সাহায্য করে। তো দুধটা একটু পরিমাণ বুঝে দেবেন, খুব বেশি হয়ে গেলে আবার পাতলা হয়ে যাবে, যেটা চুলে লাগানো সম্ভব হবে না। সেই জন্য মোটামুটি প্রথমে অল্প একটু দিয়ে দেখবেন, যদি লাগে পরে আবার একটু অ্যাড করে দিতে পারেন। আর এর সাথে যেহেতু চুল রুক্ষ, একদমই কিছু নেই, সেই জন্য এর সাথে আমি একটু নারকেল তেল মেশাচ্ছি। আপনারা চাইলে এর সাথে একটু টক দইও মেশাতে পারেন। তো আমি এখানে নারকেল তেল ধরুন 1 চামচের মতো নারকেল তেল নিয়ে বলার আছে। এখানে যে সমস্ত নারকেল তেলের নারকেলের গন্ধ এবং শীতকালে জমে যায়, সেই ধরনের নারকেল তেলই আপনারা ইউজ করবেন। তো এই সব কটা উপাদান দিয়ে আমি খুব ভালো করে একটা মিক্সিতে পেস্ট তৈরি করে নিচ্ছি। যতটা পারবেন একদম ঘন মিহি পেস্ট তৈরি করবেন, যাতে আমাদের এর পরবর্তী স্টেপে যেতে সুবিধা হয়। দেখতেই পাচ্ছেন এটা একদম মিহি ঘন পেস্ট তৈরি হয়েছে, এটার মধ্যে কোনো রকম দলা বা লাম্প নেই। এই অবস্থাতেও মাখা যায়, কিন্তু আমি এই অবস্থাতে মাখবো না। তার কারণ হচ্ছে কলার মাঝখানে শিরার মধ্যে কিছু কিছু ছোট ছোট গ্র্যানিউলস থেকেই যায়, সেগুলো কিন্তু মাথা শ্যাম্পু করার পরেও যাবে না, যেগুলো চুলের মধ্যে আটকে যায়, দেখতেও ভালো লাগে না। সেই জন্য চেষ্টা করবেন এটা কিন্তু ছেঁকে নেওয়া। ছেঁকে নিলে কি হবে, ছাঁকনির মধ্যে এই গ্র্যানিউলসগুলো আটকে যাবে, আর মাথা ধুতেও সমস্যা হবে না, আর মানে শ্যাম্পু করার পরে চুল আপনাদের আর কোনো সমস্যাই পড়বেন না। তো আমি যেহেতু একটু গাঢ়, খুব বেশি পাতলা করিনি, এই কারণেই লাগাতে অসুবিধা হবে, সেই জন্য এবার চামচের সাহায্যে আমি একটুখানি এরকম ঘেঁটে না দিলে এর নিচে পড়বে না। তো এর খুব বেশি টাইম লাগবে না। যদি ছাঁকনি না থাকে, কাপড়ের সাহায্যে খুব ভালোভাবে পাতলা সুতির যে কাপড়গুলো হয় না, ওই কাপড়ে একটু চাপ দিয়ে এই কলার কাতটাকে পার করে নিতে পারবেন। এবার দেখুন আমার পুরোটা ছাঁকা হয়ে গেছে, আর এই কলার একটু কাত বেরিয়েছে, যেটা বেরিয়েছে ওটাও কিন্তু ফেলা যাবে না। ওই কলার যে ছাঁকার পরে যেটা বেরিয়েছে, যে রেসিডিউটা, সেটা আমি দেখাচ্ছি, ওটা দিয়ে আপনারা কী করবেন। কিন্তু দেখতেই পাচ্ছেন এটা কত ভালো একটা হেয়ার ক্রিম তৈরি হয়েছে, যেটা দেখতে এত স্মুথ হয়েছে, তাহলে লাগালে বুঝতেই পারছেন কতটা ভালো হবে। এটা চুলের জন্য এতটাই ভালো বন্ধুরা, একবার ইউজ করলেই দেখতে পাবেন চুল কতটা উন্নত হয়েছে। এরপরে তো এটার প্রেমে পড়ে যাবেন, এবং চেষ্টা করবেন প্রত্যেক সপ্তাহতেই একবার করে লাগানোর। প্রত্যেক সপ্তাহে যদি একবার করে লাগান, চুলের তো পরিবর্তন আপনার হবেই হবে। প্রথমবার ইউজেই আপনারা বুঝতে পারবেন এর কতটা এফেক্ট। এবার যে ছাঁকার পর যে রেসিডিউটা ছিল, সেটার সাথে যদি আপনারা একটু বেসন, একটু চিনি মিশিয়ে নিন, তাহলে খুব ভালো একটা স্কাবার তৈরি হবে। এই স্কাবারটা সারা বডিতে আপনারা মাখতে পারেন, ডেড সেল তোলার জন্য, স্কিনকে ময়শ্চারাইজার করার জন্য এটা খুব ভালো কাজে দেবে। এবার বলি কিভাবে মাখবেন। চুলটাকে প্রথমে ছাড়িয়ে নিতে হবে। জটমুক্ত মাথায় কখনোই চেষ্টা করবেন না কোনো রকমের এই হেয়ার মাস্ক লাগানোর, তাতে উপকারের থেকে অপকার হবে। কারণ জটমুক্ত মাথায় যদি লাগান, আরও জট পড়ে যাবে, এবং ছাড়াতে গেলে স্নানের পরে যখন ছাড়াবেন তখন কিন্তু খুব প্রবলেমে পড়ে যাবে। সেই জন্য চুল এরকম করে ফাঁক ফাঁক করে যতটা পারবেন সুন্দর করে লাগিয়ে নেবে।
এই রেমেডি কারা লাগাতে পারে? এই রেমেডি সবাই লাগাতে পারে, ছেলে মেয়ে ছোট বড়, কারণ এটার মধ্যে এমন কিছু উপাদান নেই যেটা চুলের কোনো ক্ষতি করতে পারে। আর এটা যেটা বানিয়েছি এটা স্কিনেও লাগাতে পারেন, সেটাও কিন্তু খুব ভালো কাজ দেবে। এটা লাগানোর পরে ঘন্টা খানেক তো অবশ্যই থাকতে হবে। আর এটা লাগানোর পরে অবশ্যই প্লাস্টিক দিয়ে বা কোনো শাওয়ার ক্যাপ দিয়ে মাথাটাকে এরকম র্যাপ করে দেবেন যাতে না শুকায়। শুকিয়ে গেলে ধুয়ে তুলতে অসুবিধা হবে, এরকম ভিজে ভিজেই থাকবে 1 ঘন্টার মতন। তারপরে প্লেন জল দিয়ে ধুয়ে নেবেন, তারপরে নর্মাল শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করবেন। চেষ্টা করবেন সালফেট ফ্রি শ্যাম্পু ব্যবহার করতে, তাহলে চুলের রাফনেসটা অনেকটা কমে। এবার শ্যাম্পু করার পরে আমি চলে এসেছি, আমি আজকে কাছ থেকে আপনাদেরকে চুলটা দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন চুলটা কতটা সিল্কি সব সুন্দর হয়ে গেছে। আর আমি হাত দিয়ে বুঝতে পারছি, আপনারা কতটা বুঝছেন জানি না, কিন্তু খুবই সুন্দর হয়ে গেছে। তাহলে বন্ধুরা এখানেই শেষ করছি, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবাই খুব ভালো থাকুন।